আমাদের কলবগুলো অনেক শক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ, পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরং তার চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজা আঘাত করবে না, শক্ত হয়ে যাবে, বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে। একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না, নিয়মিত আপনার কলব মৌতকে স্মরণ করে না। দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না। এই দুটোই কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে। এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায়, দুর্গন্ধ বের হয়, কুৎসিত হয়ে যায়। যদি মানুষ তওবা করে কালিমা মুছে যায়, তওবা না করলে এটা বাড়তে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলবের মরিচা দূর করবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন এই দুইটা কাজ বলেছেন। এক নাম্বার, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মওতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দিবে। এই দুটো কাজ আমরা করতে চাই না। এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে। একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে। আর ঢাকা হলে তো কথাই নাই। দেখবেন বনানীতে কবরস্থান, তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে, দুনিয়ার জীবিকার তাগিদে। একবার ফিরে তাকানোরও সময় নাই যে ওটা কি, জায়গাটা কি, কোন জায়গা। তো একটা সময় ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবা কেরামের যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে। কোথায়? এলাকার মূল যে মসজিদ এর পাশে। মানুষ 5 ওয়াক্ত নামাজে যেত, কবর দেখতো, পরকালকে স্মরণ করতো, জিয়ারত করতো, চলে আসতো। এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না। তো মওতের কথা স্মরণ হবে কিভাবে? আচ্ছা আসেন মূল জায়গায় আসি। এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে। আমি এখানে ওই কারণগুলো বললাম সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে, কোন কোন কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেশতাদের সামনে উত্থাপন করলেন, ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। ইবলিস চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক ঘোষণা করলেন, যারা ইবলিসের পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন, বলেন নাউযুবিল্লাহ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু। আল্লাহ পাক জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে। কোথায়? যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন, প্রমাণ। জান্নাতে থাকলেন। একটা পরীক্ষার কারণ আছে। পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক। এটাই পরীক্ষার কারণ। দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য? পরীক্ষা দিতে। আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাশ করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠ কে। একটা পরীক্ষা আল্লাহ পাক দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। আরেকটা কথা মিস করে গেছে, এই দুজনের আরেকজন কে? হাওয়া আলাইহিস সালাম। কোত্থেকে আসলেন তিনি? আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে। সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে, না? একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে। সে যদি ভালো হয়, নেককার হয়, সৎ হয়, আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর সে যদি বদকার হয়, দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আপনার আনুগত্য না করে, আপনি দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের কোত্থেকে? পাঁজরের হাড় থেকে। এখানে একটা কথা মনে পড়লো, এটা বলার লোভ সামলাতে পারছি না। এই হাড়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন। তিনি বলেছেন তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে? তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হাড় থেকে, বাঁকা হাড় থেকে। কাদেরকে?
যদি জোর খাটাতে চাও তাহলে হাতটা পটাশ করে ভেঙে দেবে, আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে। তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে, এবং এটা খুব ডিফিকাল্ট। দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা, বক্রহারকে নিয়ে জীবন চলা, এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা। এখানে আল্লাহ পাক যার প্রতি রহম করবেন সে ইনশাআল্লাহ তাআলা দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে। আর দেখবেন যার ঘরে সৎ স্ত্রী নাই, বদকার স্ত্রী আছে, সেই পৃথিবীতে জাহান্নামের স্বাদ পায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ স্ত্রী দান করেন। তো হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখলেন কোথায়? জান্নাতে। আপনি ঘুম আসতেছে? আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি। তো জান্নাতে রাখলেন, একটা পরীক্ষা, গাছের কাছে যাবে না। এই গাছের নাম কি এটা বড় কথা নয়, এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয়, মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি। গাছের কাছে যাবে না। গাছের কাছে তারা গেলেন কিভাবে? শয়তান তাদেরকে কি করলো? প্রলোভিত করলো। এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক নারাজ হলেন। নারাজ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন? পৃথিবীতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার আগে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন। তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তওবা করবেন, কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন, এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তওবার কালিমা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তুমি তওবা করলে আমি সন্তুষ্ট হব সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। এটা কি ভালোবাসার নিদর্শন নয়? এটা একটা ভালোবাসার নিদর্শন যে তিনি আদম আলাইহিস সালামকে ভালোবাসেন, তওবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই তওবার বাক্য কোনটা ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বাক্য দিয়ে আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহ পাক তওবা কবুল করলেন, কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায়? পৃথিবীতে। এবং পৃথিবীতে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস, তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত, কারো 100, কারো 200, কারো 30, কারো 40, কারো 10-20, আল্লাহু আলাম, কারো 2000, 1000, 5000, এমনও হায়াত ছিল। এটা আল্লাহ জানেন ভালো। এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন, হায়াত দিলেন, পরিবার দিলেন, রিজিক দিলেন, বাসস্থান দিলেন, এমন প্রতিটা বস্তু যা এই জীবনে, এই দুনিয়ার জীবনে প্রয়োজন, আল্লাহ পাক সব কিছু দিলেন। এগুলো কি ভালোবাসা নিদর্শন নয়? ভালোবাসা নিদর্শন। এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন, ফিলোসফি, একটা মূলনীতি। মূলনীতি শোনেন, সূরা বাকারার 38-39 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ। আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, আসমানি কিতাব আসবে, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নেই। যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ। শর্ত কি? আল্লাহর হেদায়েত মেনে চলতে হবে। এটা 38-39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। কিন্তু যারা কুফরি করবে, অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এখানে তারা চিরস্থায়ী হবে। ইবলিসের সাথে। কার সাথে? ইবলিসের সাথে। যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে। আরো ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা।
মাদকের প্রতি আসক্তি, ভালো লাগে মাদক, একটা ভালোবাসা কাজ করে। ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা, হারাম মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগে, মন নাকি শান্ত হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি। এটা এক নাম্বার, কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্য অন্য টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি এগুলো পরে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করছে। মনে করে দেখেন, যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক। এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফিতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগবিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। আমার কথা কি বোঝা যায়? ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয়। এটা কিন্তু বৈধ ভালোবাসা নয়, যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন। দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন, পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির প্রতি আসক্তি, মোহ থাকলে নেকি পাবেন, ফিতনায় পড়ে যাবেন। কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন। একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন, আপনি স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন। স্ত্রীর মুখে হাত তুলে দিলে নেকি পাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন, তার দিকে তাকালে আপনি নেকি পাবেন, তাকে আদর করলে নেকি পাবেন, তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন। আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এই বিষয়গুলোকে ভালোবাসলে নেকি পাবেন, নাকি মায়ের সেবা করে নেকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না, এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছি। এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহর লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয়, তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহ পাক এই বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছে। আমরা যদি সবাইকে হাতের 5টা আঙ্গুল সমান করতে চাই, এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। 5 আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে, এটাই হচ্ছে হাতের সৌন্দর্য। সব যদি এক সমান হতো, হাত সুন্দর হতো না। আচ্ছা, এবার আসেন ভালোবাসায় চলে আসে। ওই যে 1 ভাগ ভালোবাসা, এবার আপনি পৃথিবীতে আছেন, পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এটা কিন্তু হাদিসে এসেছে। আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে? আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন? ঘুমাবেন কার মতো? রাসূলের মতো। উঠবেন কার মতো করে? ওযু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তিলাওয়াত করবেন কার মতো? জিকির করবেন কার তরিকায়? ব্যবসা করবেন কার তরিকায়? চাকরি বাকরি কার তরিকায় করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজনকে কি করেছেন? রোল মডেল। তাকে ফলো করলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন? আল্লাহ তৌফিক দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন? ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই ঘৃণা করব। এটা আল্লাহর জন্য কাছে আসা, আল্লাহর জন্যই দূরে যাওয়া। আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে 7 শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অমুক দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে। এবার আসেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন, উসওয়াতুল হাসানা দিলেন, তাকে ফলো করতে বললেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে, মান হাযা রাজুল বুইসা ফীকুম। মনে রাখবেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য, আমার জন্য, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। অতএব আমরা সবাই যেন বিনা বাক্য ব্যয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি। দেখেন, 1 নাম্বার পিতামাতা, তাই না? 2 নাম্বার স্ত্রী, 3 নাম্বার সন্তান সন্ততি, 4 নাম্বার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না? ভালোবাসি। এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ। এই ভালোবাসাগুলো কি বৈধ? এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার ঘৃণা করার মানদণ্ড কে দিবে? আল্লাহ এবং তার রাসূল। এই মানদণ্ডে ভালোবাসবে। যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসূলের বিধানের অনুকূলে যায় না, সেটা কি করবেন? দুটো বিষয়, পবিত্র ভালোবাসা, আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা, এটা একটা। আর একটা এর বিপরীত শক্তি, শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা। আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা, এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব, শয়তান কর্তৃক স্বীকৃত। কথা বুঝতে পারছেন? আল্লাহ কর্তৃক স্বীকৃতির মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসব, বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না, এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মায়ের সাথেই জান্নাত জড়িত আছে, পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে। তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এদের জন্য ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা এখন একটা সমস্যা দেখতে পারি, অনেক পিতা মাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তান ভালোবাসে না, সন্তান হক আদায় করে না। মনে রাখবেন,
একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা, এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো। পিঠের চামড়া তুলে পাপোশ বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না। হবে? কোন সন্তানরা এমন করছে? যেই সন্তানদেরকে পিতা মাতারা আল্লাহকে চেনায়নি, যেই সন্তানদেরকে পিতা মাতা রাসূলকে চেনায় নাই, কোরআনকে চেনায় নাই, হাদিসকে চেনায় নাই, এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে। অতএব এখানে পিতা মাতারও একটা দোষ আছে। সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো। যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিমা আদর্শে মানুষ করেছি, আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না, স্বাভাবিক। এখানে উভয় পক্ষেই সমস্যা আছে। আমরা রিকোয়েস্ট করবো পিতা মাতাদেরকে সন্তান সন্ততিদেরকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এবং আমাদের যে জেনারেশন আমরা আছি, যারা যুবক আছি, আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব। আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে, কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে, মনে রাখবেন। অতএব পিতামাতার হক আদায় করুন আল্লাহ এবং তার রাসূলের পরেই আপনার পিতামাতার হক। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি করব, আল্লাহ পাক তৌফিক দান। এই ভালোবাসা বৈধ নয় কি? এটা বৈধ ভালোবাসা নয়? এই ভালোবাসলে আপনি নেকি পাবেন, আল্লাহ সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা, এটা বৈধ নয়? সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে, আলেম হবে, দ্বীনের খেদমত করবে, মানুষের কল্যাণ করবে, সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়ার মাধ্যম হবে না? হবে ইনশাআল্লাহ। এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ, এই জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। বোনকে ভালোবাসেন না? বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না? এটা ভালোবাসা বৈধ নয় কি? বৈধ। মেয়েকে ভালোবাসেন না? মেয়ের ভালোবাসার জন্যে মেয়ে একটা কিছু চেয়েছে, আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিয়ে হলেও তাকে দেন না? এটা ভালোবাসা বৈধ নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না? কলিজার টুকরা ছিলেন না? তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না? এটার জন্য নেকি পাবেন। সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন। কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে। কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল, মনে আছে? তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবারটাকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবার কেউ। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে? যখন তিনি মারা যাচ্ছেন, তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসার নিদর্শন নয় এগুলা? লুকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে ভালোবাসা নয়? ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন। সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন না, বুঝতে শেখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া। মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক। মূসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মূসা ভাষাতে, সিন্ধুকে ভাষাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওহী করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো, তারপরে বলল, আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে?
পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন আয়াতটা কি জানি, ওয়ারাজa'নাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, এটা আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? কোরআন হাদিস ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে, এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন, কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শোনেন এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, লাস্ট অংশ। শয়তান চেয়েছে কি, যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান, তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না, বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। শয়তান দুরকম, মানুষ শয়তান, জিন শয়তান। এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা মাসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা। সব কিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে। এক নাম্বার, আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা। দুনিয়ার প্রতি ভালোবাসা, যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে। যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে, সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। এক নাম্বার বেঁচে থাকতে হবে কি থেকে? দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে।